ভাই মানুষ লেজি হয় এটা জানতাম, বাট এখন শুনি যে খাবারও নাকি লেজি হয়। তো এটা হচ্ছে গিয়ে লেজি মোমো, অনলাইনে খুবই ভাইরাল একটা খাবার, যেটা আজকে আমি ট্রাই করছি। তো এটা লেজি হওয়ার কারণ এটা বানাতে কোনো প্রকার আটার ডো করা লাগবে না। এটা আটার ডো ছাড়া এটা বানানো যাবে। তো যে কীভাবে বানিয়েছি সেটাই শেয়ার করব। তো এখানে ফার্স্টে আমি একটা ২টা চিকেন বেস্ট এটা আমি ভালো করে চাকু দিয়ে কিমা করে নিছি। ব্লেন্ডারও কিমা করতে পারবে, বাট আমার ব্লেন্ডার নাই, তো আমি চাকু দিয়ে কিমা করে নিছি। দেন আমি ২টা না সরি ১টা পেঁয়াজ আর ২টা কাঁচামরিচ এখানে কুচি, কুচি করে নিছি এই যে চাকুর সাহায্যেই। তারপরে এগুলোকে আমি এই যে সাইডে রেখে দেন একটা বাটির মধ্যে এই যে কিমাগুলো দিয়ে দেন আমি এখানে অ্যাড করব আদা রসুন পেস্ট। তারপর হচ্ছে গিয়ে যে কিমা করে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে দেন আমি এখানে গোলমরিচ অ্যাড করব। আর এই মরিচ দুটো খুব ঝাল ছিল, মরিচটা খুব ঝাল যার কারণে আমি মরিচটা অল্প দিছি। আর এখানে গোলমরিচ অ্যাড করব দেখি মরিচটা কম দিছি। তারপরে এই যে একটু গোলমরিচ, তারপরে স্বাদ মতো লবণ, সয়া সস। আর লবণটা অল্প দিছি বিকজ সয়া সসে লবণ থাকে। তারপরে এগুলো দিয়ে দেন আমি এই যে গরম তেল দিয়ে দিছি। তারপর একটু ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিছি ধনিয়া পাতা। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিব যাতে মাংসের সবগুলো মাংসতে সব মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। তো এটাকে মেখে আমি এই যে গোল গোল করে নিব, গোল গোল বলের মতো করে নেব। আর এখানে একটা প্লেটের মধ্যে একটা ছড়ানো প্লেটের মধ্যে আমি এই যে আটা নিয়ে নিচ্ছি, আটা বা ময়দা যেটাই হোক নিতে পারো। তারপরে আমি এই যে এগুলোকে গোল গোল করে হাতে একটু তেল নিয়ে নিছি যাতে গোল গোল করতে আমার সুবিধা হয়। তো আমি এখানে সবগুলো করে নিয়ে তারপরে যে আটার মধ্যে এইভাবে এইগুলোকে মেখে নিব। এভাবে মেখে দেন আমি এই যে একটা পাত্রের মধ্যে পানি নিয়েছি। তারপরে যে কোনো একটা ছাঁকনির সাহায্যে ওই ছাঁকনির উপর এগুলো দিয়ে দেন এই যে পানিটার মধ্যে আমি এগুলোকে চুবাবো। তো এই এই প্রসেসিংটা আমি ৩ থেকে ৪ বার করছি। তা আমি এখানে ৪ বার করছি, কারো ইচ্ছে হলে ৩ বার করতে পারে বা ৪ বারও বেশি করা যাবে। তো যে যার যেভাবে পছন্দ। তো আমি এভাবে করে এটা আমি ৪ বার করছি। তারপরে যে সবগুলো এভাবে কোটিং করে দেন আমি যে এখানে আগে থেকে পানি গরম করে রাখছিলাম ওইটার মধ্যে আমি এই যে দিয়ে দিছি। তো এটা দিয়ে সবগুলো আমি দিয়ে একটু নাড়া দিয়ে দিতে হবে বিকজ এই যে নিচে লেগে যায়, আমার নিচে লেগে গেছিলো। তো যাই হোক এই যে সবগুলো হয়ে গেছে। ৭ থেকে ৮ মিনিট এটাকে ঢেকে ভাপে মানে সিদ্ধ করলে এটা রেডি। তো এটা এখন আমি এই যে সার্ভ করব চিলি অয়েলের সাথে। চিলি অয়েলটা কিন্তু আমি বাসায় বানিয়েছি। তো এখন আমি হাজব্যান্ডের কাছে নিয়ে যাব, দেখব ও খেয়ে কী বলে। আমাকে ওটা দিয়ে দাও, এই যে এটা অনেক ভালো লাগছে।